বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এবিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফারুক স্যার তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা তোমাদের বীজগণিত বইয়ের যে একটা মডেল প্রশ্ন ছিল, সেই মডেল প্রশ্নের ৩৫ দাগের গ, এটা আমাদের বাকি ছিল। আজকে আমরা এই সমস্যাটা সমাধান করব। তো সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এখানে প্রশ্ন আছে, দেখাও যে এ বি ডি সমান এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার 6। এটার মানে এই যে দেখাও যে এইটা সমান এইটা, এটার অর্থ হলো এ বি ডি এর মান বসিয়ে ক্যালকুলেশন করে হিসাব করে যদি আমরা x6 মাইনাস y6 বা x টু দ্য পাওয়ার 6 মাইনাস y টু দ্য পাওয়ার 6 তৈরি করতে পারি, তাহলে আমাদের সমস্যাটা সমাধান হবে। তো তাহলে চেষ্টা করি। তো আমরা বাম পাশে যেটা আছে এ বি ডি, এটাকে আমরা বাম পক্ষ ধরে নিতে পারি। এটাকে আমরা বাম পক্ষ ধরে নিলাম। আর ডান পাশে যেটা আছে এটাকে আমরা ডান পক্ষ ধরে নিলাম। হ্যাঁ, এটাকে ইংরেজিতেও আমরা লিখি অনেক সময়, যেমন এল এইচ এস, আর ডান পক্ষকে আমরা লিখতে পারি আর এইচ এস। তো এল এইচ এস এবং আর এইচ এস, এটার অর্থ কি? আমরা এটার অর্থ হিসাবে দেখি, এই এল এইচ এস অর্থটা আমি লিখে দিই এখানে। এল এইচ এস সমান হচ্ছে লেফট, এল এ লেফট, এইচ হ্যান্ড, আর এস থেকে সাইড, এসআইডি, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম হাতের পাশ। আর এই যে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আর এইচ এস, এটা ফুল মিনিং হচ্ছে আর আই জি, এইচ টি রাইট, এইচ টি হ্যান্ড, এস টি হচ্ছে সাইড। তো আমি যেহেতু বাম পক্ষ দিয়েই আমরা সমাধানটা করতে চাচ্ছি, বাম পক্ষ লিখে নেই। বাম পক্ষ তোমরা বাংলায় লিখতে পারো বাম পক্ষ। আবার যদি মনে করো না আমি ইংরেজি ব্যবহার করব, তাহলে সেক্ষেত্রে তোমরা এল এইচ এস লিখতে পারো, এল এইচ এস, ব্যাস। এখন বাম পক্ষ কি আছে? এখানে বাম পক্ষ দেওয়া আছে এ বি ডি, আমি লিখলাম এ বি ডি। এখন একটা বিষয়, এ বি ডি, এই যে এ বি ডি দেওয়া আছে, এদের কিন্তু মাঝে কোনো চিহ্ন নাই, প্লাস মাইনাস ইনটু ডট, কোনো কিছু স্পষ্ট করা নেই। যদি কোনো কিছুর মাঝে কোনো চিহ্ন দেওয়া না থাকে, তাহলে সেটাকে আমাদেরকে গুণ ধরে নিতে হবে, অর্থাৎ এটা মাঝে ডট বা ইনটু বা গুণ আছে। তাহলে আমরা এই এই হিসাবে মানটা বসিয়ে ফেলি। এখানে এ এর মান দেওয়া ছিল, গতদিন আমি করছিলাম, এ এর মানটা ছিল কি, আমি ডান পাশে লিখে নিচ্ছি। এর মান ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বি এর মানটা ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এই ডি এর মান এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার এটার মান আমরা বসিয়ে দিই। এটা এখানে জায়গা নেই, নিচে আমরা নিচে লিখছি এ, এর মানটা বসিয়ে দিই। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার,
আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে দিই, এই মাঝের ডট, তাহলে এখানে ডট ডট দিতেও পারি, আমরা গুণ চিহ্ন দিতে পারি। এবার আমরা বি এর মান বসাই। বি এর মান এখানে দেওয়া আছে কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা ব্র্যাকেটের ভিতরে রেখে দেই। এরপরে এখানে আছে ইন্টু, এখানে ইন্টু চিহ্ন দিলাম। ডি এর মান এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন মানটা কিভাবে বসাতে হয়। এবার আমরা গুণ করে দেব। তো এখানে প্রথমে এই দুইটা গুণ করতে হবে। তো এই দুইটা কিন্তু আমরা অলরেডি খ প্রশ্নে করেছিলাম। এই যে 35 দাগের যে খ সমাধানটা করেছিলাম, সেই সমাধানে কিন্তু এই দুটো গুণফল করা ছিল। তারপর যদি তোমরা মনে করো করতে চাও, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। কি করবে এখানে, আমরা এই দুটা গুণ করি, তারপর এই দুটা গুণ করে যেটা আসবে তার সঙ্গে এইটা আবার গুণ করে দেব। তো খ থেকে গুণ করে আমরা কি পেয়েছিলাম, আচ্ছা আমরা এখানে আবার করছি। খেয়াল করুন সবাই। তো প্রথমত এইটার সঙ্গে আমরা প্রথমে এই রাশিটার সঙ্গে এই রাশিটা গুণ করে দেই। এই দুইটা গুণ করার পরে যে রেজাল্ট আসবে তার সঙ্গে আমরা এটা গুণ করে দেবো, এটা শেষে করব। প্রথমত এই কাজটা আগে করে নেই। তো এখানে প্রথমে গুণ করার ক্ষেত্রে এইটার সঙ্গে পুরোটা লিখবো এক্স স্কোয়ার, আর এই পুরোটা লিখছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ব্যাস। তাহলে এক্স স্কোয়ারের সাথে পুরোটাই গুণ হয়ে গেল। এবার এখানে প্লাস চিহ্ন দেই, প্লাস, এখানে এক্স ওয়াই লিখে দিলাম এক্স ওয়াই, এই এক্স এর সঙ্গে আবার এই পুরোটা গুণ করব, তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার এই যে ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে আবার পুরোটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে এটা লিখে নিই আগে, এটা ব্র্যাকেট শেষ করে দেই, প্লাস দেন এখানে ওয়াই স্কোয়ারটা আমরা এখানে লিখি, ওয়াই স্কোয়ার তার সঙ্গে পুরোটাই গুণ করে দেই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে এইটার সঙ্গে এই গুণ করলাম, এটার সঙ্গে এই গুণ করলাম, আর ওয়াই স্কোয়ারের সঙ্গে এই গুণ করলাম। বাকি আছে কি আমাদের এখানে, বাকি আছে এই যে রাশিটা, এটা আমরা এই অবস্থায় রেখে দিই, ব্যাস। এবার আমরা একটা একটা গুণ করে পাট গুণ করে নেই। প্রথমে এক্স স্কোয়ারের সঙ্গে এটার সঙ্গে এদের সবার গুণ করব। তো কিভাবে, প্রথমে এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে একটা একটা করে করে নেই। তো প্রথমে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি এক্স ফোর। এবার এখানে মাইনাস এক্স স্কোয়ার এক্স গুণ করলে পাচ্ছি এক্স কিউব ওয়াই, এটা আমি গতদিন করে দিয়েছিলাম তোমাদের, গত ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবে। তারপরে এখানে আছে প্লাস, এবার এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ব্যাস একটা গুণ হয়ে গেল। এবারে প্লাস, এই প্লাস এখানে আছে এক্স ওয়াই, এই এক্স ওয়াই সঙ্গে এই এক্স ওয়াই সঙ্গে কিন্তু প্রথমে এটার সঙ্গে এটা গুণ হবে, তবে এটার সঙ্গে এটা গুণ হবে, তবে এটার সঙ্গে আবার এটা গুণ হবে। তাহলে আমরা পাট গুণ করে নেই। তাহলে এক্স ওয়াই এর সঙ্গে যদি এক্স স্কোয়ার গুণ করা হয় তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে, এক্স এখানে একটা, এখানে দুইটা, তাহলে এক্স তিনটা আর ওয়াই। এবার এখানে মাইনাস দিলাম, এবার এটার সঙ্গে এটা গুণ করব, অর্থাৎ এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই গুণ করলে কি হবে, এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে কি হলো, দুইটা এক্স বা এক্স স্কোয়ার। আর এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই, তো গুণ করলে কি হবে, ওয়াই এর মাত্রা 2 মানে স্কোয়ার, ব্যাস। এটার সঙ্গে গুণ হয়ে গেল। এবার আমরা গুণ করব এটার সঙ্গে এইটা, তাহলে এই চিহ্নটা দিয়ে নিই,
প্লাস এইটার সঙ্গে যদি আমরা এই এক্স এর সঙ্গে যদি ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে এখানে এক্স আছে একটা, লিখলাম এক্স একটা, ওয়াই আছে, ওয়াই এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে মোট কয়টা হলো? এক্স এর মাথায় 3 বা এক্স ওয়াই কিউব। ব্যাস, এটার সঙ্গে গুণ হয়ে গেল। এবারে প্লাস, এখানে প্লাস দিলাম। এবার এইখানে ওয়াই স্কোয়ারের সঙ্গে এখানে সবার গুণ হবে। তো আগের মতো আমি আবার একটু মার্ক করে দিই। তো ওয়াই স্কোয়ারের সঙ্গে প্রথমে এইটার গুণ হবে, তারপর ওয়াই স্কোয়ারের সঙ্গে এটা গুণ হবে, তারপর ওয়াই স্কোয়ারের সঙ্গে এইটা গুণ হবে। তাহলে পার্ট পার্ট গুণ করে নেই। তো ওয়াই স্কোয়ারের সঙ্গে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এখানে অনেকে ওয়াই স্কোয়ার আগে লিখতে পারে, এক্স স্কোয়ারটা পরে লিখতে পারে, সমস্যা না। তবে সাধারণত আমরা ছোটবেলায় যে অক্ষরটা আগে পড়েছি সেটা আগে লেখার চেষ্টা করব। এটা মাইনাস, দিলাম মাইনাস। এবার ওয়াই স্কোয়ারের সঙ্গে এক্স আই গুণ করো, তাহলে কি হবে? এখানে এক্স আছে একটা, ওয়াই আছে দুইটা, আর একটা ওয়াই তিনটা, তাহলে ওয়াই কিউব। ব্যাস, হয়ে গেল। এবার ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করে দিই, তাহলে কি হলো? ওয়াই স্কোয়ার গুণ করলে হবে, ও মাঝে প্লাস আছে দিয়ে নেই, ওয়াই স্কোয়ার ওয়াই ফোর। ব্যাস, তাহলে মোটামুটি তিনটা পার্ট গুণ হয়ে গেল। এবার লাস্টে যে পার্টটা আছে এটা আমরা এইভাবে রেখে দেই, ওটা পরে দেখছি কি করা যায়। তো এখানে প্রথমে আছে এক্স ফোর। এই এক্স ফোর কিন্তু এই যে ক্যালকুলেশন করলাম এর ভিতরে আর কোথাও নাই। তো যেটা নাই তাহলে ওটা লিখে দেবো আমরা, এক্স ফোর লিখে দিলাম। এবার এক্স কিউব ওয়াই, এখানে এক্স কিউব ওয়াই আছে, তাহলে এটা মাইনাস এবং এটা প্লাস, তো একই জিনিস। দেখো একই জিনিস, এখানে এক্স কিউব ওয়াই, এখানে এক্স কিউব ওয়াই, একটা থেকে প্লাস একটা থেকে মাইনাস। তো একই জিনিসের আগে যদি প্লাস অথবা মাইনাস, প্লাস মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটা আমরা কেটে দিতে পারি, কেটে দিলাম। আচ্ছা, এরপরে দেখো দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস, একই জিনিস, প্লাস মাইনাস হলে কেটে দেওয়া যায়, কেটে দিলাম। আচ্ছা, এরপরে এখানে দেখছি আমরা এক্স ওয়াই কিউব আছে একটা, এখানে এক্স ওয়াই কিউব আছে একটা, এখন এটাকে প্লাস এটাকে মাইনাস, তো একই জিনিস, প্লাস মাইনাস হলে কেটে দেওয়া যায়। আর বাকি আছে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমরা লিখে নেই, যেহেতু এটা আর আর কোথাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাই, তাহলে এটা আমাদেরকে লিখে দিতে হবে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে একটা আছে ওয়াই ফোর, এই ওয়াই ফোরটা কিন্তু অন্য কোথাও নাই, তাহলে এটাও কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে, ওয়াই ফোর। ব্যাস, এটা হয়ে গেল। আর এখানে লাস্টে ছিল ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন একটা বিষয় খেয়াল করো, এই প্রথমে যেটা আছে এটার সঙ্গে আর এই লাস্টে যেটা আছে এটা গুণ করতে হবে। তো গুণ করার ক্ষেত্রে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে নিলে আমাদের আরো একটু সুন্দর হয়। এই তো ঠিক আগের মতো, আগে যেভাবে গুণগুলো করেছি এটাও সেভাবে করতে হবে, খেয়াল করো কিভাবে। তো এখানে এক্স ফোর এর সঙ্গে আহ, প্রথমে এটা গুণ করে নেব, তারপরে ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সঙ্গে এটা পুরোটার গুণ করে নেব, তারপরে ওয়াই ফোর এর সাথে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার গুণ করে নেব, ঠিক আগের মতো। তাহলে আমরা কি করতে পারি, এটা যদি আমরা আগে লিখি তাহলে এক্স ফোর লিখে নিলাম, এক্স ফোর, তার সঙ্গে এই পুরোটাই গুণ হবে, তাহলে লিখে দেই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বিষয়টা কেমন, এই এক্স ফোর এর সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একবার গুণ করে দিলাম, এবার এখানে প্লাস দিলাম, এখানে প্লাস। এবার এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমরা লিখে নেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার সঙ্গে কিন্তু এখানে পুরোটা আবার গুণ হবে, তাহলে লিখে দিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এটা প্লাস দিলাম, প্লাস ওয়াই ফোর এর সঙ্গে আবার এটা গুণ হবে, তাহলে ওয়াই ফোরটা আগে লিখে নেই, ওয়াই ফোর,
আর এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ব্যাস, এবার আমরা ঠিক আগের মতো এটার সঙ্গে পুরোটাই গুণ করে দিই। তো কিভাবে, প্রথমে এক্স ফোর এর সঙ্গে এটা গুণ হবে, তারপরে এক্স ফোর এর সঙ্গে এটা গুণ হবে। তাহলে গুণটা করে ফেলি। তো এখানে আছে এক্স ফোর আর এখানে আছে এক্স স্কোয়ার। তো এখানে এক্স এর পাওয়ার আছে 4, এখানে এক্স এর পাওয়ার আছে 2, তাহলে টোটাল পাওয়ার কত, এক্স এর মাথায় 6। ব্যাস, এটা হয়ে গেল। মাইনাস, এখানে মাইনাস। এবার এখানে এক্স এর পাওয়ার আছে 4, এখানে ওয়াই এর পাওয়ার আছে 2। তো যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন চলক, তাহলে দুইটাই লিখে দিতে হবে এক্স ফোর ওয়াই স্কোয়ার। ব্যাস, এটা গুণ হয়ে গেল। এবার প্লাস, এবার আমাদের আগের মতো একই নিয়ম, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে এর পুরোটা গুণ করতে হবে। তো প্রথমে কি করতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করব, তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে এটা গুণ করব, ব্যাস হয়ে যাবে। তো আমরা লিখি, এখানে প্লাস দিয়েছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে যদি এক্স স্কোয়ার গুণ করি আমরা প্রথমে, তাহলে কি আসে, এখানে এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 2, তো টোটাল পাওয়ার হচ্ছে এক্স এর মাথায় 4। আর ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার লিখে রাখলাম, ব্যাস। মাঝখানে মাইনাস দিলাম, মাইনাস। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করতে হবে। তো টোটাল এখানে এক্স এর পাওয়ার আছে 2, তাহলে এখানে এক্স এর পাওয়ার 2 দিলাম। আর এখানে ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই এর মাথায় পাওয়ার আছে 2, এখানে ওয়াই এর পাওয়ার আছে 2। টোটাল ওয়াই এর পাওয়ার হচ্ছে 2 আর 2 কত, 4। ব্যাস হয়ে গেল। এবার লাস্টেরটা ঠিক আগের মতো, প্রথমে এখানে ওয়াই ফোর এর সঙ্গে পুরোটার গুণ হবে। তো প্রথমে কিভাবে গুণ করতে হবে, ওয়াই ফোর এর সঙ্গে এখানে এক্স স্কোয়ার, আর তারপরে ওয়াই ফোর এর সঙ্গে ওয়াই স্কোয়ার। তো তাহলে কি আসে রেজাল্ট দেখি, এখানে প্লাস দিলাম, প্লাস। এবার ওয়াই ফোর মানে ওয়াই টু দা পাওয়ার 4 বা ওয়াই এর এখানে পাওয়ার আছে 4, আর এখানে আছে এক্স এর পাওয়ার 2। তাহলে যেহেতু ভিন্ন ভিন্ন চলক, তাহলে যা আছে সেটা আলাদা করে বসিয়ে দিই, এক্স স্কোয়ার ওয়াই ফোর। ব্যাস, এবার ওয়াই ফোর এর সঙ্গে এখানে ওয়াই স্কোয়ার, তাহলে টোটাল এখানে ওয়াই এর পাওয়ার এসে 4, এখানে ওয়াই এর পাওয়ার এসে 2। টোটাল পাওয়ার কত, এখানে মাইনাস রয়েছে, মাইনাসটা দিয়ে দিই, ওয়াই এর পাওয়ার 4, ওয়াই এর পাওয়ার 2, তাহলে কি হলো, ওয়াই এর পাওয়ার 6। দেখো, সে আগের মতো একটু একটু করে আমরা পুরোটাই কিন্তু গুণ করে ফেলছি। এখানে বারংবার গুণের ব্যাপারটা আসছে। তো তাহলে এবার দেখি এখান থেকে কেটে কোনো কিছু ছোট করা যায় কিনা। তো আমি খেয়াল করে দেখলাম যে এখানে এক্স পাওয়ার 6 আছে, এই লাইনে অন্য কোথাও এক্স এর পাওয়ার 6 নাই। সুতরাং এটা যা আছে তা আমরা বসিয়ে দেব, ব্যাস। এবার দেখছি এখানে আছে এক্স এক্স টু দা পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এরকম কি এখানে আর কোথাও আছে? আছে। দেখো এইটার সাথে এটা একটা মিল আছে, দেখো এখানে এক্স টু দা পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এখানে এক্স টু দা পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। একই জিনিস যদি প্লাস মাইনাস হয়, এখানে দেখো প্লাস, এখানে মাইনাস, তারপরে কেটে দিতে পারি। আচ্ছা, এবার এটা খেয়াল করি, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই টু দা পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার ওয়াই টু দা পাওয়ার 4। তাহলে কি হলো, একই জিনিস যদি প্লাস মাইনাস চিহ্ন থাকে, তাহলে আগের নিয়ম কি, ওই কেটে দেওয়া, কেটে দিলাম। তাহলে বাকি থাকলে এখানে কি মাইনাস, বাকি থাকলে এখানে মাইনাস ওয়াই 6। এই তো এই টোটাল গুণ করার পরে এ বি ডি এর মান বসিয়ে টোটাল যে ক্যালকুলেশনের পরে যে মানটা পেলাম, এই মানটা দেখো উপরে, ওই যে উপরে বলছিল একেবারে যে এ বি ডি সমান এক্স টু দা পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দা পাওয়ার 6 দেখাও। তো আমরা এ বি ডি কে ক্যালকুলেশন করে দেখো এক্স টু দা পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দা পাওয়ার 6 তৈরি করতে পেরেছি কিনা। সবাই খেয়াল করো, তোকে এখানে কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলছি যে এবিডি কে ক্যালকুলেশন করে এক্স টু দা পাওয়ার 6 আর মাইনাস ওয়াই টু দা পাওয়ার 6 যেহেতু করতে পেরেছি, তাহলে আমরা ওইটা মানে দেখাতে পারলাম। তাহলে এখানে কি লিখতে পারি, লিখতে পারি অতএব
আহ, বাম পক্ষ, যেহেতু আমাদের বাম পক্ষে এবং ডান পক্ষে একই রকম হয়েছে, তাহলে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখাতে বলছে, তাহলে কি করব, লিখবো দেখানো হলো, দেখানো হলো, দেখানো হলো। এবার এখানে আমরা এখানে ও কারো দিতে পারে, সমস্যা না। তো যদি কেউ এটাকে আমরা বাংলায় না লিখে ইংরেজিতে লিখতে চায়, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে বাম পক্ষ, অর্থাৎ এ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আর দেখানো হলো, তো দেখানো ইংরেজি কি শো, তাহলে কি লিখবো, এস এইচ ও ডাব্লিউ ইডি, শোড, মানে দেখানো হলো। ব্যাস, হয়ে গেল আমাদের অঙ্কের সমাধান। তো আজকে এ পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে নতুন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।